খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকার দারুল আমান মহল্লার একটি ভাড়া বাসা থেকে শনিবার সন্ধ্যায় নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন বেবি বেগম, তার নাতি মোস্তাকিম ও শামীম। পরিবারের সদস্যরা জানান, দুই নাতিকে নিয়ে আলাদা বাসায় থাকতেন নানি। একই এলাকায় পাশের বাড়িতে থাকতেন মা মেরি বেগম ও তার দ্বিতীয় স্বামী রফিক। শুক্রবার থেকে সন্তানেরা নিখোঁজ ছিলেন। মেরি বেগম সন্তানদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দেন। সন্ধ্যা 7:30টার দিকে পুলিশ ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রথমে নানি বেবি বেগম ও নাতি মুস্তাকিমের মরদেহ উদ্ধার করা হয়। পরে খাটের নিচ থেকে উদ্ধার করা হয় শামীমের মরদেহ। স্থানীয়দের ধারণা, মেরি বেগমের দ্বিতীয় স্বামী ট্রাক চালক রফিক এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আমার ওয়াইফকে ফোন দিছে মেরি, ফোন দিয়ে বলতেছে যে আপনার খালাম্বারে তুমি আমার মারে পাচ্ছি না, আর আমার ছেলে দুটো পাচ্ছি না। যার সাথে সংসার করে সেই নাকি এই কাজ করেছে। সে নাকি ওর স্ত্রী জিজ্ঞাসা করতেছিল যে আমার বাচ্চারা কই, আমার মা কই। সে নাকি এখান থেকে খাল পার হয়ে চলে গেছে। দুই সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন মেরি বেগম ও তার সাবেক স্বামী মাসুদ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। দ্রুত দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানান তারা। আমি এখানে আসি শুধু আমার ছেলেটা দেখতে আসি, আর 4 বছর আমি শুধু এদের কেন জানি না যে তোরা ভালো তো। ওরা কঠোর শাস্তি দেতা, আমার হিসাবে ওরা কঠোর শাস্তি দেওয়া উচিত। আমি মনে করি ওরা ফাঁসি দেওয়া উচিত। পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত 3 জনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। আসার পরে আমরা তালাটা স্থানীয় লোকজনের সহযোগিতা ভাঙার পরে আমরা দরজার বাইরের থেকে 2টা লাশ শনাক্ত করতে পারি প্রথমে। তো সাথে সাথে যেহেতু এটা আমরা অনুমান করতেছি মার্ডার করছে, আমরা সাথে সিআইডি ক্রাইম সিন সংবাদ দিই। সিআইডি ক্রাইম সিন আসার পরে আমরা পুরো ঘরটা তল্লাশি করছি। তল্লাশি করার পরে আমরা আরেকটা বাচ্চার লাশ পাইছি। মোট 3টা লাশ, প্রত্যেকটা লাশকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। নিহত 3 জনের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তরিকুল ইসলাম, এখন খুলনা।